রাত তখন প্রায় 12টা। চাঁদের আলোয় গ্রামটা সাদা ঝিলমিল করছে। রানা নামের এক তরুণ ছেলেকে একাকী ফিরতে হচ্ছিল তার মামার বাড়ি থেকে। তার পথ পড়েছিল সেই পুরনো বন পেরিয়ে, যেটা গ্রামে সবাই ছায়ার বাগান নামে চেনে। লোকজন বলে ওই বাগানে রাতে এক ছায়ামূর্তি হাঁটে, যাকে একবার দেখলে কেউ আর জীবিত ফিরে আসে না। রানা এসব বিশ্বাস করত না। সে নিজেকে সাহসী বলে মনে করত। হঠাৎ হাওয়া থেমে গেল। ঝিঝি পোকার ডাকও কেমন যেন স্তব্ধ হয়ে গেল। গাছের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়ছিল, যেন তারা নিজেরাই বাঁচতে চাইছে। তখনই এক হালকা কণ্ঠস্বর তার কানে এলো, রানা, ফিরে যাস না। সে পেছনে তাকাল। কেউ নেই। 1 পা, 2 পা করে হাঁটছিল সে। হঠাৎ একটা ছায়া তার সামনের পথ আটকে দাঁড়াল। ছায়ার চোখ জ্বলছিল আগুনের মতো, অথচ মুখে কোনো অবয়ব পালাতে লাগল, কিন্তু পা যেন জমে যাচ্ছিল। হঠাৎ ছায়াটা ফিসফিসিয়ে বলল, আমার নাম ভুলে গেছিস বন্ধু? আমি সেই নীলু, যাকে তুই একা ফেলে চলে গেছিলি বছর 5 আগে। রানার মুখ ফ্যাকাশে। মনে পড়ল 5 বছর আগে সে আর তার বন্ধুরা মজা করতে এসে এক বন্ধুকে খুঁজে পায়নি, আর ভয়ে কাউকে না জানিয়ে পালিয়ে গিয়েছিল। সেই বন্ধুটি কি? তারপর রানার আর ছায়ার বাগান থেকে মাঝে মাঝে রাতে শোনা যায় কারো ফিসফিস কণ্ঠ, রানা, এবার তোরা